5 দিনের আলোর উৎসবের অন্যতম হলো ধনতেরাস। আজ 2024-এর ধনতেরাসের স্পেশাল এপিসোড নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি অপর্ণা। আজকের এপিসোডে সবার প্রথমে দেখে নেব কী কী রয়েছে। 2024-এ ধনতেরাস কবে, এরপর আমরা জেনে নেব ধনতেরাসের তিথি, ত্রয়োদশী তিথি কখন থেকে শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে। এরপর জেনে নেব ধনতেরাস উৎসব আমরা কেন পালন করব, কী তাৎপর্য রয়েছে এই ধনতেরাসের। ধনতেরাসের পুজো করার সব থেকে শুভ মুহূর্ত কখন রয়েছে। এরপর আমরা জেনে নেব ধনতেরাসের দিন কেনাকাটা করার সব থেকে শুভ সময় কখন রয়েছে, অর্থাৎ কোন সময় কিনলে সব থেকে শুভ ফল পাওয়া যায়। এর সঙ্গে সঙ্গে এই দিন ভাগ্য ফেরাতে শুধু সোনা নয়, কিনুন কিছু সামান্য জিনিস এবং তার সঙ্গে জেনে নিন কি কি কাজ করবেন এবং কি কাজ করবেন না, কোন জিনিসগুলো কিনলে অর্থের আগমন ঘটবে অতি সহজেই। তাহলে ফ্রেন্ডস, যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যার জন্য আমার চ্যানেলে যখন নতুন ভিডিও আসবে আপনার কাছে তার নোটিফিকেশান যাবে সবার আগে। তাহলে চলুন আজকের ধনতেরাসের স্পেশাল এপিসোড শুরু করা যাক। দীপাবলি হলো মূলত 5 দিনের উৎসব, আর এই 5 দিনের উৎসবের অন্যতম হলো ধনতেরাস। ধনতেরাস কথার অর্থ হলো ধন, অর্থাৎ ধন সম্পত্তি, এবং তেরাস কথার অর্থ হলো ত্রয়োদশী, মানে হলো 13তম দিনের পবিত্র উৎসবকেই বলা হয় ধনতেরাস। বহু পুরনো প্রাচীনকাল থেকেই প্রচলিত হয়ে আসছে এই উৎসব। দীপাবলি উৎসবের আগেই হয় এই ধনতেরাস উৎসব। পুরাকাল থেকে আমরা এটা লোকমুখে প্রচারিত, এই ধনতেরাসের দিন লক্ষ্মী দেবী আমাদের মনস্কামনা পূর্তির জন্য স্বর্গ থেকে মর্তে আসেন। এই দিন ভক্তি ভরে যদি লক্ষ্মী দেবীকে পুজো করেন তাহলে লক্ষ্মী দেবীর কৃপায় সমস্ত রকমের কষ্টের নিবারণ হয়ে সংসারে সুখ, সমৃদ্ধি, ঐশ্বর্য প্রাপ্তি হয়। এবারে আমরা জেনে নেব সুপ্রাচীন কাল থেকে কেন এই ধনতেরাস উৎসবটি পালিত হয়েছে, এর পেছনে কী কারণ রয়েছে। পুরাকালে রাজা হিমানের এক পুত্র সন্তান ছিল 16 বছর বয়সী, এবং এই পুত্র সন্তানের ওপর একটি অভিশাপও ছিল, যদি কোনো দিনও এই পুত্র সন্তানের বিবাহ হয় তাহলে সাপের দংশনে সেই পুত্র সন্তানের মৃত্যু হবে। এইভাবে আস্তে আস্তে রাজপুত্র বড় হলো এবং সেই বিশেষ মুহূর্ত এসে উপস্থিত হলো, সেই রাজপুত্রের বিয়ের মুহূর্ত। রাজা সব কিছু জানা সত্ত্বেও এই বিয়ে আটকাতে পারলেন না এবং বিবাহ হলো। তারপরে তার সস্ত্রীকে জানানো হলো এই অভিশাপ সম্বন্ধে। তারপরে তিনি ঠিক করলেন তিনি এই অভিশাপ থেকে তার স্বামীকে মুক্ত করবেন ভেবে তিনি ঠিক করলেন বাড়ির যত ঐশ্বর্য সম্পত্তি আছে সমস্ত কিছুকে তিনি এক জায়গায় জড়ো করলেন এবং সমস্ত ঘর প্রদীপ দিয়ে প্রজ্বলিত করে সাজালেন। এরপর যথা সময়ে যমদেব এসে উপস্থিত হলো। যমদেব যখন ঘরে এলো, সারা ঘরের এত ঐশ্বর্য এবং এত জৌলস দেখে তার চোখ ধাঁধিয়ে গেল এবং তার সঙ্গে সুমধুর কণ্ঠে সঙ্গীত। এই শুনতে শুনতে কখন যেন দিন পার হয়ে গেল এবং সূর্যের আলো আকাশে ফুটে উঠল। তখন যমদেবতা বুঝতে পারলেন আর তিনি রাজপুত্রকে নিয়ে যেতে পারবেন না। এই অভিশাপ থেকে রাজপুত্র চিরদিনের মতো মুক্তি পেল। এইভাবেই সেই দিন থেকে এই আলোর উৎসব, এই ধনসম্পত্তির উৎসব ধনতেরাস পালিত হতে শুরু করলো। এবং আরও একটি লোকমুখে প্রচলিত কথা অনুযায়ী ধন্বন্তরী দেবতাও এই দিনে আবির্ভাব ঘটেছিল ধরাধামে এবং লক্ষ্মী দেবীর আশীর্বাদ পেতে এই দিন সমস্ত জায়গায় এই পুজো করা হয়। তাই সেই পুরাকাল থেকে বর্তমান সময় পর্যন্ত এই উৎসব আলোর উৎসব, ধনসম্পত্তির উৎসব হিসেবেই পালিত হয়। এবারে জেনে নেব 2024 সালে ধনতেরাস কবে। 29শে অক্টোবর 2024 মঙ্গলবারে ধনতেরাস। এবারে জেনে নেব ধনতেরাস তিথি সঠিক সময়সূচি পঞ্জিকা অনুযায়ী ত্রয়োদশ তিথি শুরু হচ্ছে 29শে অক্টোবর বুধবার 2024 সকাল 10:34 থেকে এবং তিথি সমাপ্ত হবে 30শে অক্টোবর 2024 বুধবার দুপুর 1:20 মধ্যে। এবারে জেনে নেব ধনতেরাসের দিন পুজো করার সবথেকে শুভ 29শে অক্টোবর মঙ্গলবার সন্ধে 6:55 থেকে শুরু করে 29শে অক্টোবর মঙ্গলবার সন্ধে 8:57 মধ্যে লক্ষ্মী গণেশের পুজোর সাথে সাথে আমরা এই দিন ধনরাজ
কুবেরেরও পুজো করে থাকি, তাই এই সময় পুজো করলে সব থেকে শুভ ফল লাভ পাওয়া যাবে। সংসারে অর্থের আগমন, সৌভাগ্য ফেরাতে এই দিন কি কি কাজ করবেন, কোন জিনিসগুলি অবশ্যই কিনবেন, সোনা না কিনলেও চলবে, কিন্তু কোন জিনিস কিনলে ভাগ্যের চাকা ঘুরবে আপনার জীবনে, আসুন জেনে নেওয়া যাক। সবার প্রথমেই বলে রাখি, এই দিন অবশ্যই আপনাকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে। কোনো প্রকারের আমিষ দ্রব্য এই দিন বাড়িতে প্রবেশ করাবেন না। তার সাথে সাথে বাড়িতে যদি কোনো ভিক্ষুক আসে তাকে কখনোই খালি হাতে ফেরাবেন না। অবশ্যই বস্ত্র, আপনার সামর্থ্য মতো অন্ন দান করবেন। এর সঙ্গে সঙ্গে এই দিন কোনো রকম কোনো বিবাদ, কোনো ঝামেলায় একদম জড়াবেন না। এই দিন অবশ্যই লক্ষ্মী গণেশের পুজোর সাথে সাথে কুবের মহারাজজির পুজো করবেন এবং শ্রী লক্ষ্মীর বীজ মন্ত্র অবশ্যই জপ করবেন। এর সঙ্গে সঙ্গে অবশ্যই বলে রাখি, কেনাকাটার প্রসঙ্গে, কেনাকাটার সময় অবশ্যই মাথায় রাখতে হবে কোনো রকমের ধারালো জিনিস, সূচ, কাঁচি, ছুরি, লোহার কোনো জিনিস একেবারেই কিনবো না, কারণ লোহার জিনিসে অলক্ষ্মীর বাস থাকে। তার সাথে সাথে আমরা এই দিন সোনা জিনিস, ধাতুর জিনিস, অবশ্যই মূল্যবান ধাতু ক্রয় করতে পারি। তবে খেয়াল রাখতে হবে, যারা এই রকম মূল্যবান ধাতু ক্রয় করতে পারছেন না তারা প্রয়োজনে একটি হলেও ঝাঁটা অবশ্যই কিনবেন। এছাড়া মাথায় রাখতে হবে, এই দিন কখনোই কোনোভাবেই যেন না আপনারা কাঁচের কোনো বাসন কেনেন, কারণ কাঁচের বাসনের মধ্যে রাহুর বাস থাকে। এর সাথে সাথে আমরা এই দিন অতি অবশ্যই একটি ভাঁড় কিনব, সেই ভাঁড়ে পয়সা রাখবো। এতে দেখবেন আপনার সুখ ও সমৃদ্ধি কিভাবে আপনার জীবনে আবার ফেরত আসে। এই দিন সোনা রূপা না কিনতে পারলেও বাজার থেকে অবশ্যই ধনে নিয়ে আসুন, গোটা ধনে, যার প্রভাবে আপনাদের বাস্তুদোষ দূর হবে এবং যে কোনো প্রকারের দুর্ভোগ এই সমস্ত কিছু দূর হয়ে আপনাদের জীবনে সমৃদ্ধি এবং ঐশ্বর্য মা লক্ষ্মীর কৃপায় বর্তমান থাকবে। আশা করি ধনতেরাসের এই স্পেশাল এপিসোড আপনাদের খুব ভালো লেগেছে। আবার হাজির হব নতুন ভিডিও নিয়ে। নমস্কার।